দেখতেই পাচ্ছেন অনেকে অ্যাওয়ার্ড ছিল এরপরে দমদম জংশন আর দমদমে দেখি আমার হোম স্টেশন আলাদাই করে পাতিপুকুর এই মুহূর্তে ক্রস করতে চলেছি সামনে। এখানে যিনি ট্রেন ম্যানেজার তার সাথেও ড্রাইভার কোচের পরে এখানে লেডিস কোচ, আর এখানেও দেখতে পাচ্ছেন তার মানে যেরকমটা আমাদের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখন একদম স্টেশনের প্রান্তিক দিকে যাচ্ছি যেখান থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা ট্রেনকে ফ্ল্যাগ অফ। এখন আমরাও যাচ্ছি, দেখি যে কোন এন্ডে দরজা খোলা রয়েছে, বাইরে প্রচন্ড এখানে আমরা আস্তে আস্তে বেলঘড়িয়া ঢুকছি, যদিও সোদপুরে দাঁড়াবো, তারপর সোদপুরে কিরকম রেসপন্স পায় ট্রেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আপনাদের সঙ্গে আমি সৌম্যদীপ দ্য জার্নাল ব্লগার। আর আজ আমার ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন যে আজ চলে এসেছি শিয়ালদায়, আর যেই দিনের জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষারত ছিলাম, অর্থাৎ কলকাতা বা পূর্ব রেলের প্রথম এসি লোকাল মুম্বাই চেন্নাই পর এবার কলকাতার পালা এসি লোকালে চড়া। তো আজ শিয়ালদা স্টেশনে 10 তারিখের অগাস্ট কেন্দ্রীয় মন্ত্রীদের দ্বারা উদ্বোধন হতে চলেছে আমাদের এই এসি লোকাল, অর্থাৎ যেই এসি লোকাল গত জুলাই এবং জুন মাসে দুটি ধাপে দুটি রেক আসে, এবং আজ তারই মধ্যে একটি সুসজ্জিত রেক দেখতে পাচ্ছেন আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে আইসিএফ এর দ্বারা ম্যানুফ্যাকচার, অর্থাৎ আইসিএফ চেন্নাই থেকে আসা এই রেক আজ শিয়ালদা থেকে রানাঘাটে তার প্রথম ইনগ্রাল রান করতে চলেছে। আর আজ এই ইনগ্রাল রানে আমি যেতে চলেছি শিয়ালদা থেকে ব্যারাকপুর পর্যন্ত, যার জন্য ইউটিএস ইতিমধ্যে টিকিট কেটে ফেলেছি। তো এক্সাইটমেন্ট প্রচুর, দেখতেই পাচ্ছেন স্টেশনে ভিড় প্রচুর, কারণ এখানে প্রচুর ভিভিআইপিরা প্রেজেন্ট রয়েছে। আর বেশি দেরি করবো না, চলুন একবার আপনাদেরকে দেখাই যে ট্রেনটাকে কি সুন্দর সাজিয়েছে। দেখতেই পাচ্ছেন যে এখানে কি সুন্দর লাগছে, লোকজনের মধ্যে ক্রেজ, সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলছে আর ভীষণই দেখতে, অর্থাৎ যে বডিটা একদম স্টেনলেস স্টিল বডি রয়েছে। আর সবাই এখানে যিনি ট্রেন ম্যানেজার তার সাথেও ফটো তুলতে ব্যস্ত, সমস্ত যত। তো এবার একটু এগোই, আর এই যে আর প্রথমে অর্থাৎ ড্রাইভার কোচের সাথেই কিন্তু এখানে লেডিস কোচ রয়েছে, তার ড্রাইভার কোচের পরেই এখানে লেডিস কোচ। আর এখানেও দেখতে পাচ্ছেন তার মানে যেরকমটা আমাদের নন এসি রেকগুলোতে ড্রাইভার কোচের পরের রেকটা লেডিস রেক থাকে, এইখানে ড্রাইভার কোচের সঙ্গেই লেডিস কোচ রয়েছে। আর ঠিক লেডিস কোচের পরে এখানে সিনিয়র সিটিজেন্সদের জন্য রয়েছে এবং যারা স্পেশালি ডিসেবল তাদের জন্য কামরা, অর্থাৎ একটা কামরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ভীষণ সুন্দর লাগছে চারপাশটা, একবার দেখাই। তো কাইন্ড অফ বলতে গেলে পুরো মেট্রোর মতো ফিল দিচ্ছে, এবং আপনারা জানেনই যে এসি লোকালে অটোমেটিক ডোরস রয়েছে, অর্থাৎ ডোরস উইল অনলি ওপেন আপন দ্য কমান্ড ফ্রম দ্য ট্রেন ম্যানেজার। তো এগোচ্ছি এখন, একদম স্টেশনের প্রান্তিক দিকে যাচ্ছি যেখান থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা ট্রেনকে ফ্ল্যাগ অফ করবে, এবং ট্রেনের রাইড তো নিতে চলেইছি ব্যারাকপুর অব্দি। তো চলুন আপনারাও সঙ্গে থাকুন। তো একদম এবার ওই মুখে যাব, অর্থাৎ ট্রেন যেদিকে রানাঘাটের দিকে যাবে তবে আপ ডিরেকশনে সেই দিকে যাব। সেইখানে গিয়ে দেখবো যে ওখানেও মঞ্চ করা রয়েছে, যাতে যারা কেন্দ্রীয় মন্ত্রীরা রয়েছেন, ডক্টর সুকান্ত মজুমদার রয়েছেন বালুরঘাটের সাংসদ, এবং আমাদের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর রয়েছেন বনগাঁর সাংসদ, এবং অন্যদিকে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার তিনিও রয়েছেন, এবং শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি এবং রাজ্যসভা সাংসদ তিনি রয়েছেন। অর্থাৎ বুঝতেই পারছেন যে আজ শিয়ালদা স্টেশন জুড়ে এই এসি লোকালের দরুন কিন্তু সাজো রবার। ইতিমধ্যেই ট্রেনে অনেকে উঠে বসেও পড়েছে, আর এখন আমরাও যাচ্ছি, দেখি যে কোন এন্ডে দরজা খোলা রয়েছে, বাইরে প্রচন্ড গরম, ট্রেন অলরেডি লোক ভরে গেছে ট্রেনে। তো
ইনফ্যাক্ট খুব সুন্দর সাজিয়েছে ট্রেনটা, এটা দেখেও ভালো লাগছে। আর এই যে ফাইনালি একটা ওপেন ডোর, আর ডোরের সামনে দেখতেই পাচ্ছেন যে কি ভিড়। এখানে টিকিট টিকিট চেকিং চলছে, অর্থাৎ যাদের সোভেনিয়ার টিকিট আছে তারা সোভেনিয়ার টিকিট দেখে উঠছে। আর আমাদের ইউটিএস টিকিট রয়েছে, তো আমরা ইউটিএস টিকিট দেখে শো করবো। আর এসি লোকালে যেরকম টিটি থাকে, এইখানেও এসি লোকালে টিটি রয়েছে, আর এই টিটি অলওয়েজ থাকবে, অর্থাৎ ট্রাভেলিং। আর চলে এসেছি ট্রেনের ভেতরে, আর জাস্ট ভেতরটা কতটা ওয়াইড অ্যাজ কম্পেয়ার টু কনভেনশনাল নন এসি রেক্স, যথেষ্ট চওড়া অর্থাৎ। এবং এসির জন্য আপনাদের ইউটিএস থেকে গিয়ে ট্রেনটাই ফার্স্ট ক্লাস সিলেক্ট করে। আর এই যে আমাদের সব থেকে বড় রেল ফ্যান, যে মুম্বাই থেকেও থাকে রেল ফ্যানিং করার জন্য, ঠিক আছে। তো এই যে আরেকজন আছে, তো এই হচ্ছে। আর মানে এত ক্রেজ আজকে এসি লোকালে যে আমি নিজে ভুলে যাচ্ছি যে আমি কি বলবো। আর দেখতেই পাচ্ছেন যে পুরো ট্রেনটাকে আমাদের ট্রাই কালার বেলুন দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। আর যেরকমটা আপনারা দেখেছিলেন হয়তো অন্যান্য ভিডিওতে, যে ট্রেন অর্থাৎ এখানে আপনারা একটি কম্পার্টমেন্ট থেকে অন্য কম্পার্টমেন্ট যেতে পারবেন, জাস্ট লাইক মেট্রো। কারণ এখানে ভেস্টিবিউল রয়েছে, এবং ভেস্টিবিউল দিয়ে এক কম্পার্টমেন্ট থেকে অন্য কম্পার্টমেন্টে যাওয়া যাবে। আর এই যে এলইডি ইনফরমেশন বোর্ড, যদিও এলইডি ইনফরমেশন বোর্ড এখন নতুন আইসিএফ এর রেকগুলোতে আছে। এই যে ভেস্টিবিউল যার কথা আমি বলছিলাম, এই ভেস্টিবিউল দিয়ে আপনারা এইপার ওপার করতে পারবেন। এই যে এইটা হচ্ছে ভেস্টিবিউল, দেবারুণ দাদা থাকবেই দেখতে। এইটা থাকলো ভেস্টিবিউল, যাতে এক কোচ থেকে অন্য কোচে যাতায়াত করা যায়। তো দিস ইজ দ্য থিং। আর যদিও ভেস্টিবিউলে স্ট্যান্ডিং ইজ নট অ্যালাউড। এখন বাজে ঘড়িতে 12টা, আমার ঘড়ি 5 মিনিট ফাস্ট আছে, আর 12টা বাজতে আর ঠিক 5 মিনিট বাকি। তো তারপরই ট্রেন নিজের রানাঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। আমার যাত্রা যদিও ব্যারাকপুর অবধি থাকবে। এই তো, আরে এই তো লর্ড বসে আছে, লর্ড আর লর্ডের নাতি। এই তো চলো জানলার দিকে বসে পড়ি। এইবার একটু আরামসে বসা, এবারে বন্ধ করা হবে কারণ টাইম অলমোস্ট হয়ে গেছে। তো সেইটা আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা বলেছিলাম অটোমেটেড ডোরস রয়েছে ট্রেনে, জাস্ট লাইক মেট্রো, অ্যান্ড টক ব্যাক সিস্টেম রয়েছে। আর এই যে ডোরস ক্লোজ হয়ে গেল, এইবার ইটস টাইম টু বিগিন দ্য জার্নি। অটোমেটিক ডোরস আর দরজা বন্ধ হয়ে গেল, এইবার শুরু জার্নির। আর the train is all set for its inaugural run from Shialdah. তো দেখা যাক। দেখতেই পাচ্ছেন ট্রেনের মধ্যে আজকে যেহেতু ইনঅগ্রাল রান, প্রচুর লোক রয়েছে। আর এইগুলো তো ফিচার্সটা আপনারা জানেনই যে নর্মাল কনভেনশনাল আইসিএফ রেকেও ইলেকট্রনিক ডিসপ্লে থাকে। এবং এছাড়া প্রত্যেকটা কোচে মেট্রোর মতো আমি দেখিয়ে দিচ্ছি, যেরকম আমাদের মেট্রোতে টক ব্যাক সিস্টেম থাকে, মেট্রোর মতো এখানে টক ব্যাক সিস্টেমও রয়েছে। তো যেটা থ্রু আপনারা কোনো ইমার্জেন্সিতে ডাইরেক্ট আমাদের লর্ড দেবারুণ দাও কিছু আপনি মনে করতে চান যে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এখানে টিপে এখানে মাইকে বলবেন যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবারুণ দা ফ্যানটা অফ করে দাও। এখন ঠান্ডা হোক। দেবানন্দা কিছু বলো এবার, এসি লোকাল পেয়ে দেবানন্দা কতটা খুশি হয়েছে আমরা শুনে নিই। আর সবথেকে বড় কথা, নর্মাল নন এসি ট্রেনে যেরকম আমাদের হাতে যে ফ্যান বা লাইট সেটার কন্ট্রোল থাকে না, এইখানে ফ্যান বা লাইটের কন্ট্রোল ওইখানে রয়েছে। দেওয়ারুন্দা লেকচার দিচ্ছে সেটা অন্য ব্যাপার, কিন্তু ওইখানে লাইট আর ফ্যানের কন্ট্রোল রয়েছে। আর বাঙ্কার রয়েছে, সব ব্যাগ একদম ভালো করে আপনারা রাখতে পারবেন, যারা অবভিয়াসলি আপনারা ডেলি প্যাসেঞ্জার করবেন ট্রেনে। আমাদের সাথে আরেকজনেরও দেখা হয়ে গেছে, আর দেবো। আর দেখতেই পাচ্ছি যদিও একবার দরজা আর আরো একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ট্রেনের দরজা বন্ধ হলো। তো এইবার আশা করছি যে ফাইনালি দ্য ট্রেন ইজ গোয়িং টু লিভ ফর ইটস ডেস্টিনেশন, যেটা রানাঘাট। বলতে বলতেই ট্রেন ছেড়ে দিচ্ছে ফর ইটস মেডেন রান। কলকাতায় চালু হয়ে গেল এসি লোকাল, দ্যাটস দ্য থিং। ফর্ম থেকে আমরা ছাড়লাম, এখন এই মুহূর্তে
জাস্ট 12টা এক মিনিট দেরি হয়েছে শিয়ালদা থেকে ছাড়তে এবং সোজা রানাঘাট পৌঁছে যাবে 1.5 ঘন্টার মধ্যে। আর দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে উই আর অন দ্য মুভ। এইখানে মেট্রোর মতো লেখা আছে প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস। এইখানে প্রচুর আরপিএফ অফিস। এবার শুনুন। তো দেখতেই পাচ্ছ উদ্বোধন হয়ে গেল রানাঘাট জংশন যাওয়া ভিড় প্রতিক্রে হ্যাঁ, আবার দরজা খুলে গেল। এখন ট্রায়াল এন্ড এরর চলছে, ইনোগ্রেশন চলছে, ফ্ল্যাগিং অফ চলছে, তাই কারণে দাঁড় করানো হচ্ছে। আবার একবার দরজা, আরো একবার হয়ে গেল দরজা বন্ধ। জয় জওয়ান জয় কিষান। দেখা যাক এবার ফাইনালি আমরা ডিপার্ট করি কিনা। যাই হোক ফাইনালি আমাদের ছেড়ে দিয়েছে আর এইবার আশা করছি আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব। ট্রেন আবার ছেড়ে দিল। এবার আশা করা যায় ট্রেন আর না যাবে একেবারে। জয় ভারত, ভারত মাতা কি। দেখতেই পাচ্ছেন যে আজকে স্টেশনে কতটা টাইট সিকিউরিটি রয়েছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। মানে এত ভিআইপি, আজকে ভিআইপি মুভমেন্ট যে এখানে প্রচন্ড টাইট সিকিউরিটি পুরো স্টেশনে রয়েছে। তো দেখতেই পাচ্ছেন জাস্ট ট্রাভেলিং টিকিট এক্সামিনার, টিটি, আরপিএফ থেকে শুরু করে জিআরপি সবাই ভর্তি। প্রচুর 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 ভিআইপি, আজকে ভিআইপি মুভমেন্ট লোকাল এসি ট্রেনের এই মুভমেন্ট শুরু হয়ে গেছে। তো এবার আমরা প্ল্যাটফর্ম থেকে এবার আস্তে আস্তে এক্সিট করছি। আর এই যে আমরা শিয়ালদা ছাড়ালাম আর ফাইনালি আমরা শিয়ালদা ছেড়ে বেরিয়ে গেলাম। কলকাতার প্রথম এসি লোকাল শিয়ালদা ছেড়ে এই মুহূর্তে বেরিয়ে গেল ইনগ্রাল রান নেক্সট স্টপেজের উদ্দেশ্যে। আর নেক্সট আমরা দাঁড়াতে চলেছি দমদম স্টেশন। অর্থাৎ যেহেতু আপনারা জানেন যে এসি লোকাল, তাই গ্যালোপিংও তার সাথে, এবং দমদমের পরের স্টপ থাকছে সোদপুরের পর খড়দার পর থাকছে ব্যারাকপুর, তারপর সোজা নৈহাটি, কল্যাণী, চাকদা হয়ে ট্রেন পৌঁছাবে রানাঘাট। তো এইগুলি হচ্ছে ট্রেনের স্টপেজ। আমি ফের একবার রিপিট করে দিচ্ছি ট্রেনের স্টপেজ গুলো: শিয়ালদা, দমদম, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, নৈহাটি, কল্যাণী, চাকদা, রানাঘাট। এই হচ্ছে এসি লোকালের স্টপেজ। এবং কাল অর্থাৎ 11 তারিখের অগাস্ট, কাল থেকে এর মেন কমার্শিয়াল রানস শুরু হবে এবং মেন কমার্শিয়াল রানসের যে টাইমিং সেগুলো আমি আপনাদেরকে জানাতে চলেছি আপাতত। আমাদের সাথে কোয়াইট ক্রেজি অ্যাবাউট দিস নিউ এডিশন টু কলকাতা, অর্থাৎ বলাই যায় যে কলকাতার যে শহর, কলকাতা শহর এবং কলকাতার যে সাবারবান রেল সার্ভিস, সেই রেল সার্ভিসের মুকুটে নতুন পালক এই এসি লোকাল। এবং আশা রাখছি যে সাধারণ যাত্রীরা এই এসি লোকালের আপনারা যত্ন নেবেন, এইটাই আমার একমাত্র কথা। কেন নেবেন বললাম, আপনারা জানেন যে নন এসি লোকালগুলির কি দশা হয়, তাই আশা রাখছি যে এই এসি লোকালের আপনারা যত্ন নেবেন। অবশ্যই নন এসি লোকালগুলোর নিন। এবং এত সুন্দর ট্রেন এখানে, টাইম এন্ড আগেন আমাদের লালগোলা মেমু আপাতত আমাদেরকে ওভারটেক করছে। সরি, মাইনার কারিজের নাম যেটা হচ্ছে 12টা 5, এটা শিয়ালদা গোড্ডা মেমু ছিল। আর গোড্ডা মেমু এই মুহূর্তে আমাদেরকে ওভারটেক করছে। তো বিধাননগরের স্টপেজ নেই, জানি আছে, ভুলে গেছি। বিধাননগর আছে, দমদম আছে, হ্যাঁ। সোদপুর আছে, ব্যারাকপুর আছে, তো বেলগড়িয়াতে স্টপ নেই। তো আমি আরেকবার রেকটিফাই করে দিচ্ছি: শিয়ালদা, বিধাননগর, দমদম, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, নৈহাটি, কল্যাণী, চাকদা হয়ে রানাঘাট। তো এইগুলি হচ্ছে ট্রেনের এই মুহূর্তে লিস্টেড স্টপেজেস। বিধাননগরটাই বলতে ভুলে গেছিলাম, সরি ফর দ্যাট। আর
আর যেহেতু বুঝতেই পারছেন আজকে ইনগ্রাল রান, তো মাথায় অনেক কিছু চলছে। ইনফ্যাক্ট লাস্ট মোমেন্টে যদি এসে পৌঁছেছি, সোভেনিয়ার টিকিটটা একটুর জন্য মিস হয়ে গেছিল, তো ইউটিএস থেকেই আমরা টিকিট কেটে উঠেছি, তো কোনো ব্যাপার না সেটা নিয়ে। তো দেখা যাক, এবার যাওয়া যাক আর দেখি ট্রেনের ম্যাক্সিমাম স্পিড আমাদের শিয়ালদা থেকে ব্যারাকপুরের মধ্যে কতটা ওঠে। তো আমরা এই মুহূর্তে নারকেলডাঙ্গার যে ইয়ার্ড, সেই ইয়ার্ড পার করছি এবং দেখতেই পাচ্ছেন যে লোকজন যারা অন্য পাশে ট্রেনে করে যাচ্ছে সবাই দেখছে যে আজকে থেকে এসি লোকাল স্টার্ট হলো। আর এইবার আস্তে আস্তে স্পিড তুলছে, এবার এইবার আস্তে আস্তে ট্রেন তুলছে। তো দেখা যাক, আমরা এখন একটু আরামসে বসি, ব্যারাকপুর অব্দি যাবো, তো ততক্ষণ একটু আরামসে বসি, দেখা যাক। আজকে সব থেকে বড় কথা, বলছি আজকে সব থেকে বড় কথা, আজকে ট্রেন ফ্যান, মেট্রো ফ্যান, বাস ফ্যান সবাই একসাথে হয়ে গেছে। বড় কথা, আজকে তিনটে রকমের ট্রান্সপোর্টের ফ্যানরাই একসাথে, বাস, ট্রেন, মেট্রো সবাই আছে একসাথে। যদিও ট্রেন ফ্যান বেশি আছে, বাট তাও আজকে ট্রেন ফ্যান, বাস ফ্যান, মেট্রো ফ্যান সব একসাথে হয়ে গেছে। আমরা আবার খুব আস্তে আস্তে অ্যাক্সেলারেশন দিচ্ছি। যারা উঠছে তাদের টিকিট পরীক্ষা হবেই হবে, এইটুকু আমি বলে দিচ্ছি, তাদের টিকিট পরীক্ষা হবেই হবে। তো আপনারা যারা এসি লোকালে উঠছেন, তারা যদি টিকিট কাউন্টার থেকে টিকিট কাটছেন, তারা টিকিট কাউন্টারে গিয়ে অবশ্যই বলবেন যে একটি এসি টিকিট দিতে। আর নিজের যে ডেস্টিনেশন, অর্থাৎ যে স্টেশনগুলি আমি আপনাদেরকে বললাম, আবারও রিপিট করে দিচ্ছি, শিয়ালদা, বিধাননগর, দমদম, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, নৈহাটি, কল্যাণী, চাকদা হয়ে রানাঘাট, এই স্টেশনগুলি ছাড়া অন্য কোনো স্টেশনে কিন্তু এসি লোকাল দাঁড়াবে না। তো এই স্টেশনগুলিকে আপনারা ইদার গিয়ে যিনি টিকিট কাউন্টারে যিনি বসেছেন, অর্থাৎ তাকে গিয়ে বলবেন যে এসি লোকালে টিকিট দিয়ে স্টেশনের নাম। আর ইউটিএস থেকে যখন আপনারা টিকিট কাটছেন, তখন ট্রেন টাইপটা আপনারা এসি ইউএমইউ সিলেক্ট করে ক্লাস যেটা থাকে সেই ক্লাসটাকে ফার্স্ট করে তারপর আপনারা এসি ইউএমইউ টিকিট কাটতে পারবে। আর ভাড়ার তালিকাতে ইতিমধ্যেই আগে সবাই জেনে গেছে, ফার্স্ট দমদম অব্দি 35 টাকা, ব্যারাকপুর ভাড়া 60 টাকা, তারপর নৈহাটি ভাড়া 90 টাকা, এবং এন্ড টু এন্ড ভাড়া হচ্ছে দেবানন্দ, এন্ড টু এন্ড ভাড়া 120 টাকা, 130 টাকা, 130। হঠাৎ করে আবার হিন্দি বলছে আজকে, চাই না কেন, কি হয়েছে? नहीं, ये बात है कि हर आदमी जैसे बंगाल में रहते हैं, वो बंगाल में ना बोलने से वो जो बांग्ला पक्ष है वो उल्टा सीधा बात बोलते हैं। सॉरी, इसलिए हम हिंदी बोल रहे ताकि वो लोग फिर से उल्टा सीधा बात बोल सके। ये बात है। অনেকদিন পর সন্দীপের সাথে দেখা হলো, কি খবর? আজকে দারুণ লাগছে ভাই। वो मावड़ी जो है ना, सॉफ्ट खाने के बाद जो खाते हैं, वो मावड़ी ग्राम में তো অনেকদিন পর আজকে আমরা বাস ফ্যানরাও একসাথে রয়েছি। এই মোমেন্ট গুলো হয়, এক্স্যাক্টলি, যেগুলো আমরা হিস্ট্রির একটা মোমেন্ট আমাদের ক্রিয়েট হয়, সেই মোমেন্ট গুলো সাক্ষী থেকে যাবে এই সব ভিডিওগুলো। আর সবথেকে বড় কথা, আজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রথম এসি লোকাল যে 2023-এ এগুলোর অর্ডার দিয়েছিল ইস্টার্ন রেলওয়ে, আর এই বছরই জুনে একটা আসে আর জুলাইতে একটা আসে। তো তার মধ্যে যেটি জুলাই মাসে এসেছিল সেই ট্রেনটি আজকে তার যাত্রা শুরু করলো। আরো ফিউচারে ট্রেনটা পপুলারিটি পাক, আর আপনারা অবশ্যই টিকিট কেটে উঠবেন, টিকিট কেটে সবাই ঠিকঠাকভাবে যান এবং ট্রেনটা খুব সাকসেসফুল ভাবে রান করুন। কারণ আমরা শিয়ালদা থেকে রানাঘাট না, প্রত্যেকটা রুটে আমরা জানি ইভেন চাই যে हम लोग का एक तो ख्वाहिश है कि ये एसी ट्रेन का सर्विस गोंडा सियालदा और हसनाबाद सियालदा भी मिले, ताकि कारण की बोंगा लोकलो আমরা জানি যে প্রচন্ড ভিড় হয়, तो उनको भी थोड़ा जरूरत है इस वातानुकूलित ट्रेन का। इसके बाद भी जो लोग वो लुंगी पहन के ट्रेन में चढ़ता है, वो लोग हसनाबाद लोकल में नॉन एसी में चढ़ता है, इसमें भी चढ़ेंगे। হ্যাঁ, বাট সবথেকে বড় কথা এই ট্রেনে ব্যান্ডার নেই।
वेंडर नहीं है। ভেন্ডার নেই ইস ট্রেনে, ভেন্ডার নেই। আপনাদেরকে দেখালাম যে ড্রাইভার কোচের সাথে লেডিস কোচ, আর তারপরে সিনিয়র সিটিজেন্স আর স্পেশালি অ্যাভেলের জন্য কোচ, আর বাকিগুলো আবার জেনারেল কোচ, তারপর আবার ওই মাথায় লেডিস কোচ, আর তারপর স্পেশালি অ্যাভেলের কোচ। আর আস্তে আস্তে আমরা বিধাননগর এই মুহূর্তে ঢুকছি, দেখি যে বিধাননগরে ঠিক কিরম ক্রেজ রয়েছে আর কিরম ভিড় রয়েছে। এবার দেখা যাক যে বিধাননগর থেকে মোট কতজন ট্রেনে ওঠে, এটাই দেখার যে বিধাননগর থেকে ট্রেনে কতজন ওঠে। অনেক লোক তো রয়েছে, এবার দেখি। এবার প্রথম ট্রেনের দরজা খুলতে চলেছে বিধাননগর স্টেশনে। দেখা যাক যে কতজন ওঠে। এসি টিকিট তো, এসি টিকিট না হলে হবে না। এসি টিকিট না ছাড়া হবে না। দেখতেই পাচ্ছেন যে বিধাননগর স্টেশনে প্রচুর ক্রেজ ছিল লোকজন মধ্যে ওঠার, কিন্তু অনেকের কাছে এই মুহূর্তে তো অনেকে এখনো জানেন না যে আজ থেকে এসি লোকাল শুরু হচ্ছে। কাল থেকে চালু হবে ট্রেন, কাল থেকে। নর্মাল টিকিটে হবে না তো। দেখতেই পাচ্ছেন অনেকে অ্যাওয়্যার ছিল না যে আজ থেকে এসি লোকাল চলবে, তো যার কারণে তারা উঠতে পারছেন না। আর এই যে দরজা বন্ধ হয়ে গেল, আর বলতে বলতেই বিধাননগরে দরজা বন্ধ হয়ে গেল। অনেকেই উঠতে পারলেন না দুর্ভাগ্যবশত, যেহেতু আজকে ইনগ্রেশন। আর সব থেকে বড় কথা, উঠতে পারতেন যদি তাদের কাছে ভ্যালিড এসির টিকিট থাকতো, যেরকম আমরা কেটেছি। তো আমরা বিধাননগর থেকে এই মুহূর্তে বেরোচ্ছি। দেখতেই পাচ্ছেন যে ফুল স্পিডে, ফুল থ্রটেলে আমরা বিধাননগর ছাড়ছি। আর এই যে চলে গেল আমাদের নিচে চক্র রেলের লাইন। এসি লোকালে সেকেন্ড স্টপেজ শিয়ালদার পর দমদম ঢুকছি। দেখি যে দমদমে কতজন ওঠে। আবার হয়তো বলতে হতে পারে যে এসি টিকিট ছাড়া ওঠা যাবে না। আজকে নিজেদেরকে কিরকম ট্রেনের টিটি লাগছে যে লোকজনদেরকে বলছি। তো দেখতে পাচ্ছি আমাদের নেক্সট স্টপ, এই যে মেট্রো লাইন দেখা যাচ্ছে, মানে আমরা হচ্ছে দমদম ঢুকছি। আর আমি সোমনাথকে দমদমে লাথি মেরে ফেলে দেবো, আমার মাথাটা খাচ্ছে বলে। সৌমদীপদা পিছন দিকে বলছি চলো সেলফি তুলে আসি, সবাই মিলে পুরো পিছন দিকটা খালি একদম। হ্যালো Eastern Railways thanking us to be a part of this inaugural run. তো দমদম ঢুকছি আস্তে আস্তে। তোমাকে আমি নামিয়ে দেবো ট্রেন থেকে। চলো এবার দমদম আসছে, এই যে মেট্রো থেকে, মেট্রো শেড থেকে। আর আমরা ফাইনালি ঢুকলাম এসে। আমি লাস্ট 5 মিনিট ধরে দমদম আসছে করে আছে। আর এই যে আমরা চলে এসেছি। এবার দেখি যে লোকদের মধ্যে কি ক্রেজ রয়েছে এসি লোকাল নিয়ে। প্রচুর লোক দাঁড়িয়ে আছে, সবাই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে স্টেশনে। দেখুন গাইস, সবাই একটা করে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। গেট খুলবেও দমদমে কিছু মেসেজ। আর প্রচুর, আর আজকে যখন দমদমে এসেছিলাম আজকে প্রচুর আরপিএফ ভর্তি দমদমে। আজকে মানে কোনো রকমের মানে কোনো রিজন ছাড়া যদি কেউ মুভমেন্ট করছে দমদমে, তাকে ধরা হচ্ছে এবং তাকে কোয়েশ্চেন করা হচ্ছে। কারণ কি আজকে যেহেতু জানেন যে এসি লোকাল ইনগ্রেশন থেকে প্রচুর লোক আসবে, তো দমদমে প্রচুর লোক ভর্তি। আর দেখি কতজন এক্স্যাক্টলি ওঠে ট্রেনে। সাইড হয়ে যাও দমদমে আগে, কারণ ওটা টিকিটটা লাগে ভাই, টিকিট লাগবে আগে, টিকিট দাঁড়িয়ে আছে সব। আর যেমনটা আর ফের একবার দরজা খুলতে চলেছে ফর দ্য সেকেন্ড টাইম দমদমে। তো দরজা এবার আবার ওপেন হতে চলেছে। তো এইবারে দেখি কতজন ওঠে। এই যে এই নিয়ে সেকেন্ড টাইম দরজা ওপেন হলো।
দেখতে পাচ্ছেন প্রচুর লোক দাঁড়িয়ে আছে স্টেশনে, আর এইখানে প্রচুর লোক দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে দমদমে, দমদমের সিনারিওটা দেখুন, প্রচুর ভিড়, দমদমে প্রচুর ভিড় ট্রেন দেখার জন্য। ভিড়টা দেখুন দমদমে। আমরা এই মুহূর্তে দমদমে রয়েছি। দমদমে আজকে প্রথম এসি লোকাল, সেটা দেখার জন্য দমদমের ট্রেসটা দেখুন, সবাই রয়েছে। আরপিএফ নেমে তারা হুইসলিং করছে, আর ফের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে দরজা বন্ধ করবে। সো এই ছিল দমদমে। আর নেক্সট স্টপ এবার ব্যারাকপুর হতে চলেছে। চলুন যাওয়া যাক এবার। এবার আবার দরজা বন্ধ হতে চলেছে। টাটা কাকু ঝালমুড়ি মাখছো, কাকু আবার সব বন্ধ। তো আজকে সবাই খুশির দিন, একটা আমাদের সবার খুশি। আজ তো আশা করছি কাল থেকে অনেকে সার্ভিস হ্যান্ডেল করতে চলেছেন। আজকে যেহেতু ইনগ্রাল রান, অনেকের কাছেই প্রায়র ইনফরমেশন ছিল না, তো তারা এসে চলে যাচ্ছেন। আর যদিও এখন অব্দি দরজা বন্ধ হয়নি, অ্যানাউন্সমেন্ট করছে। তো দেখা যাচ্ছে এখানে আর একটা দেখিয়ে দিচ্ছি, এখানে ইমার্জেন্সি ল্যাডার অ্যাভেলেবেল রয়েছে। আই গেস প্রত্যেকটা কম্পার্টমেন্ট একটা করে এরকম আছে। তো এখনো উই আর স্টিল স্ট্যান্ডিং এর দমদম। হ্যাঁ এসি গাড়ি না, নর্মাল টিকিট হবে। দাদা গেটটা ছেড়ে দিন, গেটটা ছেড়ে ঢুকে আসুন গেট বন্ধ। হয়ে গেল। সো হিয়ার গোজ দ্য ডোর। এবার নেক্সট স্টপ ট্রেনের ব্যারাকপুর। এবার আলাদাই টানবে, এবার পুরো গ্যালোপিং একদম ব্যারাকপুর অব্দি, ও সোদপুর সরি, তারপর খড়দা, তারপর ব্যারাকপুর। লোকজন অনেক ঘুরছে, তারা ট্রেনটাকে দেখছে। মেন দেখার যে কতটা ম্যাক্সিমাম স্পিড ওঠে ট্রেনে। আর আমরা দমদম ছেড়ে দিলাম, আমাদের নেক্সট স্টপ সোদপুর। দমদমের পরের স্টপ সোদপুর। আর দেখতেই পাচ্ছেন যে লোকজন সবাই ফটো তুলতে দাঁড়িয়ে আছে, সবাই এসি লোকালের আলাদাই ক্রেজ এখানে। আর আমরা দমদম ছেড়ে দিলাম। যাই হোক, ট্রেনটাও অনেকটা ফাঁকা হয়ে গেল দমদমের পর। এটাও দেখা যাচ্ছে যে ট্রেন অনেকটা ফাঁকা হয়ে গেছে। শিয়ালদা থেকে যেরকম ভিড় হয়েছিল, সেই ভিড় আপাতত এই মুহূর্তে আর নেই। তো এবার দেখা যাক যে সোদপুরে কিরকম রেসপন্স পায় ট্রেন। অবশ্যই সেই এক কথা, আজকে উদ্বোধন তো অনেকে জানেন না। আর আমি যা ফিল করতে পারছি যে নর্মাল আইসিএফ যে মেধা রেক, সেই মেধা রেকের থেকে এই এসি রেক অনেকটাই, মানে মেধা প্রপালশনই আছে, বাট মেধা প্রপালশন সবথেকে এই স্পিড অনেকটাই নন এসি রেক থেকে। এটা তোলো, এটা তোলো। এতক্ষণ ধরে এখানে ধরে আছে, হাতে অনেক জোর না। চলো দেখি 200 ওঠে নাকি। 200 भी तो छोड़ा है वो दमदम। हाँ दमदम स्टेशन तो 200 চলো। हाँ 200 में छोड़ दिया। আমরা আস্তে আস্তে বেলঘড়িয়া ঢুকছি, যদিও বেলঘড়িয়াতে স্টপ নেই, আমরা বেলঘড়িয়া ঢুকছি। তো এরপর আমরা সোজা সোদপুরে দাঁড়াবো, তারপর সোদপুরে কিরকম রেসপন্স পায় ট্রেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর লোকজন নিজের ফোন বার করে অলরেডি দাঁড়িয়ে গেছে। স্পিডটা খালি দেখুন ট্রেনের, আই গেস আপনারা বুঝতে পারছেন যে এখানে কি জোরে ট্রেন যাচ্ছে। ও লিটারালি মনে হচ্ছে সামনে ওয়েব 7 রাজধানীকে হল করছে, যা স্পিডে আমরা উঠছি এই মুহূর্তে। সেই হর্নেও শোনা যাচ্ছে ট্রেন মানে
ঝড়ের গতিতে, লিটারালি ঝড়ের গতিতে বেলঘড়িয়া ক্রস করলাম। এবার আগরপাড়া ঢুকছি। আগরপাড়া থেকে বেলঘড়িয়া বেশি দূর না, এই এক্ষুনি 2 সেকেন্ডে পৌঁছে যাবো। আগরপাড়া কি সব আছে? না কোথাও না, সোজা আমাদের পরের স্টপ সোদপুর, তারপর খড়দা, তারপর ব্যারাকপুর, যেখানে আমি আমার জার্নি এন্ড করবো। সোমনাথ এন্ড করবে। তাই নতুন ট্রেনে খাওয়ার নিতে এটা কবে দেখতে পারবো? আর বলতে বলতে আগরপাড়ায় লিটারালি ধুলোর ঝড় উঠিয়ে বেরিয়ে গেলাম। নেক্সট স্টপ আমাদের সোদপুর। তো একদিন আমি আর সৌম্যদীপটা আবার ফুল রাইডও করবো। একদম ইচ্ছা আছে যে ফুল রাইড করা, কিন্তু ট্রেনের যা টাইমিং সেইটা অনুযায়ী একটু চাপের ব্যাপার। আর ফুল রাইড করতে গেলে সবসময় সানডেতেই ফিক্সড, সানডে করতে হবে। এক্স্যাক্টলি। তো এবার ঢুকে যাচ্ছি হচ্ছে আমরা সোদপুর ইয়ার্ডে। এক্স্যাক্টলি। তো চলো দেখি এবার সোদপুরে প্যাসেঞ্জাররা কি রেসপন্স দেয়। চলো গেটি যাই। তো আমরা চলে এসেছি, আর আমরা সোদপুর চলে এসেছি। ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, টোটালি সবাই ক্যামেরা হাতে নিয়ে হেঁটে চলে এসেছি। কম্পারেটিভলি সোদপুরে যে ক্রাউডটা, সেই ক্রাউডটা অনেক থিন। বেলঘড়িয়ার থেকে অনেক থিন ক্রাউড রয়েছে সোদপুরে। যেটা লিটারালি আমাকে সারপ্রাইজ করলো যে সোদপুরে এতটা কম ভিড় কি করে। সানডেতে সোদপুরে প্রচন্ড ভিড় হয়। তো দেখতেই পাচ্ছি সবার হাতে একটা করে কিছু না থাকলেও একটা করে ফোন আছে। আর আজকে এসি লেভেলে অনেকে, আমি যাই হোক সোদপুরের ভিড়টা যেহেতু অনেকটা কম, তো আমি একটু সোদপুরে নামার চেষ্টা করছি। এটা জাস্ট ওয়েট। তোমাকে আমি উঠতে দেবো না তারপর ট্রেনে। সোদপুর স্টেশনে আমরা ঢুকে গেছি। আর সোদপুরে পৌঁছে এবার দরজা খুলতে চলেছে। আর এই যে দরজা খুলে গেল। অনেক এসির টিকিট লাগবে। এসি দেয়নি, ভালো হবে। অনেকেই ওঠার জন্য বলছে, কিন্তু এসির টিকিট তারা পায়নি বলছে, আর যার জন্য হবে না। কারণ আজকে ইনগ্রাল রান। চলো, ঘন্টি পড়ে গেছে, স্যার বলে দিয়েছেন পড়ে গেছে। মানে অনেকটা মেট্রোতে যেরকম আওয়াজ হয় সেরকমই এখানে হবে। আর টাইম ফর দ্য ডোর টু গেট ক্লোজ। হ্যাঁ ওটাই, আমিও দমদমে গিয়ে প্রথমে বলছি এসি লোকালে হয়ে গেল। এবার নেক্সট স্টপ খড়দা। দেখতেই পাচ্ছেন যে কি জোরে, বিভৎস জোরে এই মুহূর্তে ট্রেন চলছে। এইটা বোধহয় লালগোলা প্যাসেঞ্জার, এটা বলতে হবে। দেখি যে খড়দাতে কিরকম রেসপন্স পাওয়া যায়। অলমোস্ট আমরা খড়দা ঢুকছি। বাট যাই বলুন, কনভেনশনাল গরমকালে, অর্থাৎ এখনো অব্দি গরমকাল বাকি আছে, আমরা জানি অন্তত অক্টোবর অব্দি ভালোই গরম থাকে। তো সেইখানে দাঁড়িয়ে অগাস্টটাও যে উদ্বোধন হলো, এটা কিন্তু অনেকের জন্য অনেকটা বেনিফিশিয়াল হলো। স্পেশালি অফিস টাইমে যা ভিড় হয় আমাদের মেন লাইনে, শিয়ালদা মেন লাইনে, তো সেই ভিড় এবং সেই প্যাচপ্যাচের গরম থেকে অনেকটাই মুক্তি মেলা যাবে এই ট্রেনে করে। যদিও অন এক্সপেরিমেন্টাল বেসিস আপাতত একটা চালানো হবে, এবং আরো একটি যে রেক এসছে সেটাও আশা করছি যে খুব তাড়াতাড়ি সেটাকেও সার্ভিসে দেওয়া হবে। এবং তখন মোট 2 জোড়া এসি লোকাল, 1 জোড়া এসি লোকাল জন্য, এক জোড়া মানে 2টো। তো আমরা খড়দা ঢুকে গেছি। এবার দেখি, খড়দাতেও সবার হাতে ফোন, একদম সবাই রেডি। আর এই যে খড়দায় দরজা খুলে গেল। আমরা এই মুহূর্তে খড়দায় চলে এলাম। আর অনেকেই নেমে পড়েছে, কারণ অনেকের টিকিট খড়দা অব্দি ছিল। তো খড়দার পরের স্টপ এইবার ব্যারাকপুর নেক্সট স্টপ। তারপর তো আপনাদেরকে বলে দিলাম যে আর ফাইনালি দরজা বন্ধ হতে চলেছে। একদম যেরকম আমাদের যে আইসিএফ মেধারেক গুলোতে এরকম থাকে, ওরকমই ছিল। তো এবার যাওয়া যায়।
তো এবার আমাদের নেক্সট স্টেশন আমাদের গন্তব্য অর্থাৎ ব্যারাকপুর। ব্যারাকপুরে আমরা অ্যালাইট করতে চলেছি এবং রানাঘাট অবভিয়াসলি একদিন যাওয়ার ইচ্ছা থাকলো। তো চলুন ব্যারাকপুরে কিরকম ইয়ে হয় সেটা আপনাদেরকে নেমেই দেখাচ্ছি। So there has been a certain problem যে পাস না ছাড়া একজন উঠে পড়েছে, তো যার কারণে এখানে আমরা স্টেশন আর বলতে বলতে আমরা টিটাগড় ক্রস করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ফুল স্পিডে এখানে টিটাগড় ক্রস করছি। টিটাগড় পেরিয়ে নিলাম, এবার ব্যারাকপুর। আমরা ওই সামনে নেমে আমরা ঘোরাতে পারবো। আমাদের টিকিট আছে। এই জন্যই আমি শুরু থেকেই বলে আসছি যে আপনারা যখনই এসি ট্রেনে উঠবেন টিকিট কেটে অবশ্যই উঠবেন, কারণ কি টিকিট না কেটে ওঠা মানে অহেতুক এইরকম ভাবে এম্বারেস হয়ে যাওয়া। তো আশা করছি আপনারা কেউ চাইবেন না যে টিকিট না কাটার জন্য যাতে কাউকে এম্বারেসমেন্ট হতে হয়। যদিও যিনি টিটি রয়েছেন তিনি আজকের জন্য তাকে ফাইন করেননি। তো বারবার আমি শুরু থেকেই বলছি যে যারা উঠবেন তারা টিকিট কেটেই এসি লোকালে ট্রাভেল করবেন। এই যে এটা হচ্ছে আজকে সোভেনিয়ার পাস, এইটা হচ্ছে আজকের পাস। তো এই পাস ইদার এই পাস না হলে যারা পাস পায়নি তারা টিকিট কেটে উঠেছে। যাওয়া যাক, ব্যারাকপুরে নামবো এবার। অনেকে আছে যারা ব্যারাকপুরে নেমে পড়ছে। তো ফাইনালি আমরা ব্যারাকপুর চলে এসেছি। ব্যারাকপুরের আর এক নাম এখন দ্য বিরিয়ানি হাব অফ কলকাতা। তো আমরা বিরিয়ানি হাব অফ কলকাতাতে নেমে যাবো, যদিও বিরিয়ানি খাবো কিনা এখনো যাই না। তো চলুন, দরজা খুলতে চলেছে। নেমে দৌড়াতে হবে কিন্তু ক্যামেরাটা অফ করে। তো চলুন, আমরা ব্যারাকপুরে নেমে পড়েছি। আর এই হচ্ছে ব্যারাকপুরের সিনারিওটা। ব্যারাকপুরে চলে এসছে এসি লোকাল, দেখতেই পাচ্ছেন। আর আমার জার্নি আজকে ব্যারাকপুরেই শেষ। তো আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করব যাতে দেখাতে পারি আর একটু ভালো করে। দেখি যেতে পারি কিনা, নাকি আমার যেতে যেতে ট্রেন ছেড়ে দেবে। স্টেশনটা এত স্লিপারি স্লিপ করছে আমার পাটা প্রচন্ড। তো চলে এসেছি দেখতে দেখতে ট্রেন এর সামনে। আর ফাইনালি এই যে আমাদের এসি লোকালে একদম সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ট্রেন আজকে এর ICF এর 258017 আপশাল রানাঘাট ACEMU, যা আজ থেকে শুরু হলো আর কালকে 11 তারিখ থেকে ডেইলি প্যাসেঞ্জার সার্ভিসে আসতে চলেছে ফর ইউ। আর এই যে ব্যারাকপুর থেকে ট্রেন ছেড়ে দিচ্ছে এই মুহূর্তে। প্ল্যাটফর্ম নাম্বার 1A থেকে ট্রেন বেরিয়ে গেল। ফিরে আসলাম। ট্রেন জার্নির অভিজ্ঞতাটা খুব ভালো ছিল। আমি একটু দূর থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। তো এই চলে গেল আমাদের এসি লোকাল তার গন্তব্যের উদ্দেশ্যে রানাঘাট। আর যাই হোক, ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স ছিল। এই প্রথম আমি আমাদের ইস্টার্ন রেলওয়ের কোনো ট্রেন ইনগ্রেশনে এলাম। এর আগেও এসেছিলাম, বাট ব্লগ বানাচ্ছি প্রথম। তো ব্যারাকপুর অব্দি জার্নি ছিল, শেষ করলাম। আপনারা অবশ্যই আমাকে জানান কমেন্টে যে আপনাদের এসি লোকালের এই ইনগ্রেশন আর ইনগ্রাল জার্নির যে ব্লগ, সেই ব্লগ কেমন লাগলো। এবং এরকম আরো ভিডিওর জন্য আমার চ্যানেল দ্য জার্নো ব্লগারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ যেমনটা আমি বলি যে আপনাদের এই সাবস্ক্রিপশনই আমার কাছে মোটিভেশন। সো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আনটিল দেন, দিস ইজ সৌম্যদীপ দ্য জার্নো ব্লগার সাইনিং অফ ফ্রম ব্যারাকপুর।